বৃদ্ধকাল আসেনি না নাই? আসেনি না নাই? যুবক ভাইয়েরা, বুড়া উঠে না খেটে রাত তুলে দাও। সব বৃদ্ধ হওয়া লাগবে, ঠিক না? যে মুরব্বীর মুখে দাঁত নাই, তুমি দাঁত ছড়া বলে ডাকো, তোমারও একদিন দাঁত থাকবে না। তুমি সুন্দর চামড়া দেখে হাসতেছো, আর যার চামড়া খুশ হয়ে গেছে তাকে দেখে তোমার ভালো লাগে না। তোমার একদিন এই চামড়ার সৌন্দর্য থাকবে না। যেটা বলুন ঠিক না? এই দুনিয়া পরিবর্তনশীল, সবাইকে একদিন চলে যেতে হবে। কারো মৃত্যু স্বাভাবিক, কারো মৃত্যু অস্বাভাবিক, ঠিক না? বিমান যখন অ্যাক্সিডেন্ট হয়, বিমান যখন ডিস্ট্রয়েড হয়, আমি কাতার থেকে আসার পথে আকাশে খুব জোর দেখা দিল, বিমান এইভাবে কাঁপতেছে। যারা প্রত্যেক বিমানের সিটের মধ্যে টেলিভিশন লাগায়, ডেস্কটপ, কেউ ফিল্ম দেখে, ছবি দেখে, কেউ ম্যাপ দেখে, কেউ ওয়াচ দেখে, আর কেউ হিন্দি গান বাজাইয়া দুমছে নাচে। যখন বিমান নড়াচড়া শুরু করে দিল, সমস্ত টেলিভিশনের মধ্যে গান বন্ধ হয়ে আল্লাহ আল্লাহ চিৎকার দেওয়া শুরু হয়ে গেল। মরণের ভয় আসেনি না নাই? বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, জন্ম মৃত্যু তৈরি করেছি জাস্ট ফর টেস্ট। Without test cannot successful in life. It came from Allah. Subhanallah. তোমাদের জন্য জন্ম মৃত্যু তৈরি করেছি আমি, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য। আর টেস্টের বিষয়টাই হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম। সুবহানাল্লাহ, সিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। যে যাহা রিয়া যাবে দুনিয়া, এর যে সেই দিন পাইবা। দুনিয়া দম শেরহমানি কিয়ামত, একদিন হইবে সত্য আদালত। বলেন ঠিক না? নেকি বদি হিসাব করিবে সায়, একতাবে সত্য শুভা নাই। কোন শুভা নাই, তোমাকে হিসাব দিতেই হবে। বাবার আমার, ভাইয়ের আমার, আপনারা ওলি আল্লাহ ভক্ত মানুষ, আহলে বায়ত ভক্ত মানুষ, পাক পাঞ্জাতনের আশিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। যদিও আমি এই গ্রামের জীবনে কোনোদিন আসি নাই, কিন্তু এই গ্রামের কথা যখন শুনতাম শাহ সুফি হযরত মাওলানা আব্দুল মতিন আল কাদরি সাহেবের কাছে, স্মরণ আসেনি? স্মরণ আসেনি? হুজুর আমাকে অনেক মহব্বত করতেন। হাবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদে যখন আমি প্রথম আসি, প্রথম যখন মসজিদে আমার নিগ হয়, ওই নিগ বোর্ডের মধ্যে আব্দুল মতিন আল কাদরি সাহেব ছিলেন।
উনি আমাকে সবার চাইতে বয়স ছিল আমার কম। সবাই মিলে যেত প্রশ্ন করেছেন, আব্দুল মতিন আল কাদরি সাহেব এর চেয়ে 10 ডাবল প্রশ্ন আমাকে করছেন। একজন প্রশ্ন করলেন, এত প্রশ্ন আপনি কেন ওনাকে করেন, ওনার তো বয়স কম। উনি জবাব দিয়েছিলেন, আমি নিজের কানে শুনছি মেশিনে নাট লাগাইতে গেলে মানুষ ভালো নাটটাই বাছাই করে। অতএব হবিগঞ্জের কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের খতিব যিনি হবে, ওনাকে রাখার জন্য আজকে সর্বোচ্চ প্রশ্ন করতে হবে। আমাকে উনি বুকে জড়াইয়া ধরে বলছিলেন, আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছি আপনার জন্য একজন ইমাম যেন আল্লাহ পাক মিলাই দেন। আমি প্রাণ খুলে দোয়া করি ওনার জন্য। উনি এই গ্রামে আসছেন না, আব্দুল মতিন আল কাদরি সাহেব। আহা, এই বাড়ি, আল্লাহু আকবার, এই গ্রামে ওনার বাড়ি। সুবহানাল্লাহ। এই সত্য কথাটা আজকে জানলাম। ওনার বাড়ি যে সুলজুরা, এটা তো জানতাম না। আল্লাহ আল্লাহ ওনার রুহকে আমার দিকে নিসবত করে দাও, বলেন আমিন। এত মহব্বত করতেন আমাকে। গভীর মনোযোগ বাবার, আমার ভাইয়ের আমার। হবিগঞ্জ যখন মুরব্বী শূন্য ছিল, সুন্নিয়তের গান কে গাইবে, কে নেতৃত্ব দিবে? আব্দুল মতিন আল কাদরি সাহেব হবিগঞ্জ জেলা শহরে বাঘের মতো গর্জন করে বাতিলের মোকাবেলা করেছেন। হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ, সুন্নি শব্দটাই উনি লাগাইছেন। বলেন না মারহাবা। নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। গভীর মনোযোগ। যার যে ভালো গুণ আছে তা যদি কেউ না বলে, তাকে নিমক হারাম বলে। কি হারাম? নিমক হারাম বলে। আব্দুল মতিন আল কাদরি সাহেবের মতো একজন খাঁটি নবী প্রেমিকের এখন অভাব আছে না নাই? বাতিলের সামনে বড় সোচ্চার ছিলেন। ইন্তেকালের 10 মিনিট আগে ওনাকে দেখার জন্য গেলাম। ওনার স্ত্রীকে ইশারা দিয়ে বলছেন, একটু রিক্সা ভাড়া দিয়ে দাও। এই স্মৃতিটা এখনো আমার চোখে ভাসে। ওনার পরিবারকে ওসিয়ত করে গেছেন, মোস্তফা, আমার গোলাম মোস্তফা জানাজা পড়াবে আর মুনাজাত করবে আমার পিরিজপুরি। দেশে আর অনেক আলিম ছিল, এত মহব্বত করতেন। যারা সলজুরার মানুষ গেছেন উমেদনগরে, উনি যে গদির মধ্যে বসতেন, যে বিছানায় বসতেন, আমি গুনাহগার নালায়েক পিরিজপুরি যখন যাইতাম উনি গদিটা ছাইড়া দিত। এইভাবে নিঃস্বার্থ মানুষ পৃথিবীতে আর কয়জন পাওয়া যাবে? নিজের গদি ত্যাগ করার মতো আর কেউ আছে? গদির আরো সাজাবে। এত নিঃস্বার্থ মানুষ। ওনার বাড়িতে যে মাহফিল হয়, আব্দুল মতিন আল কাদরি সাহেবের স্মৃতিগুলি বাসে। কত বিশ্বাস জীবনে দেখলাম, নিজে চিঠি নিয়ে বাড়িতে যায় না, কিন্তু আমার বাসায় উনি দাওয়াত নিয়ে যাইতেন। আমি হাতে নিয়ে বলতাম, সাহেব আপনি কেন আসছেন? যে কোনো গোলাম মোস্তফা আছে, আরো আছে, এদেরকে দিয়ে দিতে পারতেন। বলতেন না, সম্মানীকে সম্মান না দিলে ইমানে বেজাল ঢুকে যায়। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মানুষে মানুষের দায়, কান্দা কেন হয় পানা? যেই মানুষে খোদা মিলে, আল্লাহু আকবার বলেন, যেই মানুষে খোদা মিলে তারে কেন চিনো না? মানুষে মানুষের দায়, কান্দা কেন হয় পানা? ছেলে পাঠাইছে 1 লক্ষ টাকা,
ফোন করে বলছে আব্বা কুরবানি দিবেন, খুশি না বেজার? ছেলে পাঠাইছে, আব্বা জীবনে কোনোদিন কুরবানি দেও না, 1 লক্ষ টাকা দিলাম বিদেশ থেকে। বাবা ব্যাংক থেকে টাকা উঠাইয়া নিজের পকেটে টাকা ভরে বাজারে গেছে, যাইয়া গরু কিনছে নিখুঁত সুন্দর নিজের পছন্দের বাজার বাসা গরু, নিজের হাতে টাকা দিয়া নিজের রশি ধরে বাড়িতে নিয়ে আসছে নিজের পছন্দের গরু। কুরবানির দিন নিজের হাতে জবাই করে নিজে চুলায় নিজে কাটে, নিজে গোশত পাক করে আবার নিজেই খায়। এবার বলেন তো কুরবানি দিল কি? নিজের তো সব। মানুষে মানুষের দায় কান্দা কেন হয় পানা। এই মানুষ খুশি, সাথে সাথে আল্লাহ খুশি হইয়া যায়। আরো যেটা বলো না সুবহানাল্লাহ। পিছনের বাইরা সুবহানাল্লাহ কোয়া লাগবো নি? পিছনের বাইরে লাগবো নি? জি জি যাইয়েন না, যাইয়েন না, আজকে যে কুয়াশা, আপনার গাড়ি দিব সামনে দিই। খুব মহব্বতের মানুষ মাওলানা রুকনুদ্দিন আশরাফি সাহেব। আপনারা খুশি না ওনার ওয়াজ শুনে? হ্যাঁ, আশিক আশিকের দরকার আছেন না? না, খুব মহব্বত করি। বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ। মানুষ পয়দা না করিলে কে ডাকিত মাবুদ বলে। ওরে ফেরেশতার ইবাদতে খুদার আরজু মিটিল না, মানুষে মানুষের দায় কান্দা কেন হয় পানা। আল্লাহু আকবার বলেন। মানুষকে চেনার দরকার আছে না? বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ। যারা মানুষ হয় তাদের মরণে ভয় নাই, আখিরাতে ভয় নাই। শর্ত হলো রে মানুষ হয়ে মরতে হবে। যার আছে হুশ সেই হচ্ছে দুনিয়ায় মানুষ, ঠিক না? যার হুশ নাই সে মানুষ নেই। আমার নামাজের মানুষ বেদ করিয়া ফইর নামাজ যার যার আছে হুশ। আমার নামাজের মানুষ বেদ করিয়া ফইর নামাজ যার যার আছে হুশ। নামাজেতে হয়ে চুরি ছুড়া দর সন্ধান করি, নামাজেতে হয়ে চুরি। নামাজে চুরি হয়নি, কি চুরি হয়? অনেকে কইব জুতা চুরি, ঠিক না? জুতা চুরির কথাই কালামে ঢুকাইছিল। নামাজেতে হয়ে চুরি চোরা দর সন্ধান করি, মুর্শিদের সবক নিয়া মারো সুরের গরদান। আমার নামাজের মানুষ বেদ করিয়া ফইর নামাজ যার যার আছে হুশ, ঠিক না? হুশ কাটাইয়া চলতে হবে। গভীর মনোযোগ। বাবার আমার ভাইয়ের আমার মুসা নবীর নাম শুনছেন নি? উনি আজরাইল দিয়ে থাপ্পড় দিয়েছেন। হ্যাঁ, গরম নবী। ও ঠিক আছে, এ ওয়াজিরেই ঠিক আছে। আল্লাহ তারে ওয়াজি বানায় তো বলেন আমিন। গরম নবী ওনার ইন্তেকাল হইছে কবরের ভিতরে।
ইন্তেকাল হইছে কোথায়? কবরের ভিতরে মরা মানুষ যায় না জিতা মানুষ যায়? কবরের ভিতরে মরা মানুষ আবার মরণ কেমনে পাতেন না? খবরের ভিতরে মরা মানুষ যায় না জিতা মানুষ যায়? খবরের ভিতরে গেলে আর মারা লাগেনি? পেস লাগছে। আজরাইল তো বয়ে জান কবজ করতে যায় না। শৈল জুড়াইলে ফিলার আসেননি হজ্জন, আসেননি হজ্জন বলে আজরাইল আইতো না, এটা মিস নেই। আজরাইল তাপ্পর খাইয়া কয় আল্লাহ আমি মাফ চাই। এক সাইড গেছে, আরেকবার গেলে আরেক সাইড উড়াই লিব। বলেন না সুবহানাল্লাহ। আজরাইল তুমি যাইবা না, যাওয়ার পলিসি আমি তৈরি করে দিচ্ছি। হ্যাঁ ফেরেশতারা যাও, মানুষের সুরত দরিয়া মুসা পয়গম্বরের বাড়ির সামনে যাইয়া সুন্দর করে একটা কবর বানাও। মুসা যেন দেখে, কবরের জন্য আকাঙ্ক্ষিত হয়। কবর তৈরি হয়ে গেল। মুসা পয়গম্বর বাড়ি থেকে বাহির হইয়া যাইয়া বলেন, এত সুন্দর মানুষ তোমরা, এত সুন্দর কবরটা তৈরি করছো, যদি অনুমতি দেও একটু ঘুমাইয়া দেখি। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে তাড়াতাড়ি বল, ঘুমাইতে সুযোগ দে। মুসা পয়গম্বর কবরের মধ্যে টেস্ট করার জন্য ঘুমাইছেন। জিতা ঘুমাইছেন না মরা ঘুমাইছেন? হ্যাঁ, জিতা ঘুমাইছেন। যেই মাত্র ঘুমাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল সময় যা ধর। ঘুমাইছে আর যেন উঠতে পারে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার জান কবজ করা হয়েছে কবরের ভিতরে। মুসা পয়গম্বর ওনার জীবনীগুলি কোরআন শরীফে আসেনি না নাই? মুসা নবীর অনেক ঘটনা আছে। মুসা নবীর অসংখ্য গণিত ঘটনা আছে। মুসা নবী একদিকে নবী, অনেক সম্মানিত নবী, নবুয়তির দায়িত্ব পালনকালীন সময়ে এলাকার কিছু সংখ্যক মানুষ, নেতৃস্থানীয় মানুষ মুসা নবীর কাছে যাইয়া, মুসা নবীর কাছে যাইয়া বললেন, পয়গম্বর গতকাল এক যুবকের ইন্তেকাল হয়েছে আমরার দেশে, আপনি শুনছেননি? মুসা নবী বললেন, কি ব্যাপার বলো? আমরা আসছি আপনার কাছে একটা দাবি নিয়া। মুসা পয়গম্বর এলাকার মানুষ মারা গেলে যে কবরস্থানে দাফন করা হয়, এলাকার মানুষ মারা গেলে যে কবরস্থানে দাফন করা হয়, ওই কবরস্থানে তাকে দাফন করতে দেওয়া হবে না। কারণ এখানে আমাদের গ্রামের সম্মানী মানুষের কবর দেওয়া হয়, তাকে কেন দেওয়া হবে না? কারণ কি? মুসা পয়গম্বর লোকটা সমাজের মধ্যে সমস্ত পাপ কাজ করে বেড়াইতো, এমন কোন পাপ কাজ ছাড়ে নাই যা সে জীবনে করে নাই, সব করছে। মুসা পয়গম্বর, আমরা কোনো মিথ্যা বলি না, নিজের চোখে দেখছি সে মহাপাপী। আমরা সমাজে এমন পাপী আসেনি না নাই? সমাজের মানুষ অনেক সম্মান করে রে, কিন্তু গোপনে মহাপাপী। সমাজের মানুষ দাম দেয়, কিন্তু সে সবচেয়ে খারাপ মানুষ। গভীর মনোযোগ। মুসা নবী বললেন, কবর দিতে আপত্তি কেন?
বলে আমরা চাই একটা নিকৃষ্ট নর্দমা ড্রেনের ময়লার আবর্জনার মধ্যে তাকে হুতায় রাখবো, যাতে তার কারণে আরো যত পাপীরা আছে যাতে তওবা করে ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসা নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, সবার যদি মুত্তাকিরে নিকৃষ্ট জায়গায় কবর দেওয়ার আমার কোনো আপত্তি নাই। ময়লা আবর্জনার স্তূপ নর্দমা, ওই ময়লার মধ্যখানে একটা গর্ত করে তাকে কবরস্থ করা হলো। সমাজের সবচেয়ে বড় পাপীকে, সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় বাদ মানুষ মুসা নবীর টাইটেল হলো রে মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন কোহে তুর পাহাড়ে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য কোহে তুর পাহাড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এমনের স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে কি করে দেখব তোমায়, কি করে দেখব তোমায় ওগো নবী এই দু চোখে। এমনের স্বাদ মিটে না, এমনের স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, তোমারি দিদার পেতে মুসা নবী তুর পাহাড়ে। আল্লাহু আকবার বলেন। তোমারি দিদার পেতে মুসা নবী তুর পাহাড়ে, স্বয়ং খোদা দেখা দিতে দাওয়াত করলেন ওই মেরাজে। আল্লাহ নিজে দাওয়াত দিছেন নবীকে, স্বয়ং খোদা দেখা দিতে দাওয়াত দিলেন ওই মেরাজে। এমনের স্বাদ মিটে না, এমনের স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ মুসা, তোমার সাথে আমি কথা বলবো না। মাবুদ, কি করেছি আমি, কেন কথা বলবেন না? হ্যাঁ মুসা, তাড়াতাড়ি যাও, ময়লা আবর্জনার ভিতরে যাকে ঢুকাইছো তাকে তাড়াতাড়ি তার ময়লা আবর্জনা থেকে ওঠাও। সুবহানাল্লাহ বাড়িতে হইবা? কে বলছেন? আল্লাহ। তাড়াতাড়ি যাও রে মুসা, ময়লা আবর্জনা থেকে উঠাইয়া দামি কাপড় লাগাইয়া আতর গোলাপ দিয়া সম্মানিত জায়গায় তাকে দাফন করো।
সম্মানিত জায়গায় দাফন করে রে মুসা। হ্যাঁ মুসা। মুসা নবী বললেন, আল্লাহ, এলাকার মানুষ সবাই জানে সে নিকৃষ্ট মানুষ, মহাপাপী, গুনাহগার। আপনাদের এলাকায় কে বড় বড় পাপী জানা আসেনি না নাই? আসেনি? অনেক মানুষ মারা গেলে চোখের পানি ছেড়ে মানুষে কান্দে, আর অনেকে মারা গেলে কয় দেশটা টান দিয়েছে। আসেনিও? দেশটা টান দিয়েছে। কি যা থ্রিলার আসি, নিজেও জ্বলছে, মানুষরেও জ্বালাইছে। জ্বলে জ্বালায়, জ্বলে জ্বালায়। ইলা ফিলার একটা থাকলে যথেষ্ট। এই ফিলারদের ওয়াজ আইব সামনে। রাজিনী, রাজিনী বাবার আমার, ভাইয়ের আমার, বিচারের তারিখ দিয়া বিচারে বসার আগে কয়, চিন্তা করিস না, আমি আসি না তোর বাপ। আসেনি? আসেনি? বাইপাস খায়। কি ফাস খায়? বাইপাস খায়। পাবলিক আসেনি? হ্যাঁ, বিচারে বসার আগে কয়, চিন্তা করিস না, আমি তোর বাপ, আসি না। কিছু দিলে ঠিক আছে রে। এটা জাহান্নামের একবার নিচে যাবে। কোথায় যাবে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার করে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। দোরা খাইবা। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। আল্লাহ সবাই বলছে খারাপ মানুষ, এই জন্য খারাপ জায়গায় দাফন হয়েছে। তাকে উঠানোর জন্য কেন বললা? হ্যাঁ মুসা, তুমি জানো না ওই লোকটা হচ্ছে আমার বন্ধু। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সমাজের মানুষ জানে পাপী, সমাজের মানুষ জানে গুনাহগার, কিন্তু আল্লাহর কাছে বন্ধু। আল্লাহর কাছে বন্ধু। কিভাবে সে বন্ধু হলো? আল্লাহ মুসা ব্যাখ্যা পড়ে আগে যাইয়ে তাকে তাড়াতাড়ি উঠাও। মুসা পয়গম্বর চলে গেলেন, যে এলাকার মানুষকে বললেন, আসো একজন সম্মানী মানুষের লাশ কবর থেকে উঠানো হবে। এলাকার মানুষ ভাবছে কোথায় মুসা নবী নিয়ে যাবেন, আনন্দ ভরে চলে যাচ্ছে। ওই কবরের সামনে যাওয়ার পরে এলাকার মানুষের মুখ তো বেজার। হে মুসা, ভুল করে আসছো, এটা কেমনে ভালো মানুষের কবর হবে? আমরা গতকালকে তাকে দাফন করলাম, সে তো সমাজের মধ্যে মহাপাপী। মুসা নবী বললেন, ব্যাখ্যা পরে দেব, আগে তাড়াতাড়ি ওঠাও। এবার মুসা নবীর হুকুম মতো যেই মাত্র ময়লা আবর্জনা সরানো হলো রে, কবর থেকে মেশকম্বরের গ্রান বাহির হওয়া শুরু হয়ে গেছে। এবার তাকে সম্মানিত জায়গায় দাফন করা হলো। মানুষ জানতে চাইল, মুসা কি ব্যাপার, আমাদের একটু বুঝাইয়া বলেন। মুসা নবী বললেন, আল্লাহর কাছে জব পাওয়ার পরে জানাইয়া দিব। পাহাড়ে চলে গেলেন মুসা পয়গম্বর, যাইয়া আল্লাহর সাথে যখন কথা বলা শুরু করে দিলেন, আল্লাহ পাক বলেন, মুসা আমি যাহা দেখি রে মুসা, তুমি মুসার দেখার ক্ষমতা নাই। আমি যাহা শুনি তোমার শোনার ক্ষমতা নাই। হে মুসা, তোমাকে আমি যে কিতাব দিয়েছি তাওরাত, তুমি প্রথমে আমার কাছে একটা ভিক্ষা চেয়েছিলে। আল্লাহ, যে নবীর উম্মতের এত মর্যাদা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, উম্মত হিসাবে আখেরি নবীর উম্মত হবে সবচেয়ে দামি উম্মত। হে আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, ওই উম্মত গুলি কি আমার উম্মত বানায় দেওয়া যায় না? আল্লাহ পাক বলেন, মুসা রে, নবী দুনিয়ায় যাওয়ার আগে রূহ জগতে
ওই আমার বন্ধুর উম্মত কারা হবে তাদের নাম রেজিস্ট্রেশন হয়ে গেছে। আর জিরে বলুন না সুবহানাল্লাহ। তুমি মুসা দোয়া করলেও কাজ হবে না। আমরা হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ উম্মত ছিলে। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। হয় নাই হাত ছাড়েন একটু ঠান্ডা সরাই দেন। যুবক ফেসবুক চালায় কলম নষ্ট করছে, জিকির করো, কলমটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আল্লাহ মারহাবা জুড়ে আল্লাহ। দয়ানে করিবে তুমি আল্লাহ, দিন হীন জানিয়া গো দয়াল আল্লাহ। দয়াল আমরা তোমার দয়া আহার ভিখারি। মারহাবা জুড়ে আল্লাহ আল্লাহ। একজন আশিক রাসূল বাড়ি করে থাকতে পারবে না। বসে যাও আল্লাহ আল্লাহ। তোমার দয়ার ভিতরনে রাখে আমরা রে আল্লাহ আল্লাহ। পিছনে এবার আরো জোরে আল্লাহ আল্লাহ। তোমার দয়ার ভিতরনে রাখি আমরা রে আল্লাহ। কিঞ্চিত মাত্র করলে দয়া আল্লাহ, কিঞ্চিত মাত্র করলে দয়া আমরার গুছে যে দুর্গতি গদয়া আল্লাহ। দয়াল আমরা তোমার দয়া হার বেকারি আল্লাহ। মারহাবা জুড়ে আল্লাহ আল্লাহ মারহাবা। আশিক রাসূল আল্লাহ। চরণ ছায়া দিয়া গো দয়া তুমি যারে রাখো। চরণ ছায়া দিয়া গো দয়া তুমি যারে রাখো আল্লাহ। সাফল্য জীবন তাহার আল্লাহ, সাফল্য জীবন তাহার জিও অনার মরণে গদয়াল আল্লাহ। দয়াল আমরা তোমার দয়া হার ভিখারি আল্লাহ আল্লাহ। একজন আশিক রাসূল বাড়ি করে থাকতে পারবে না। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার আল্লাহ পাক বলেন মুসা পয়গম্বর রে
তুমি আমাকে আরেকবার দোয়া করলা, ভিক্ষা চাইলা, আল্লাহ শ্রেষ্ঠ উম্মত যখন আমাকে দিবা না, আল্লাহ তোমার কাছে আরেকটা ভিক্ষা চাই। সুবহানাল্লাহ বলেন। কি চাই? কি চাই? ভিক্ষা চাই। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমি আপনার কাছে ভিক্ষা চাই, উম্মত যখন দিবা না, আমাকে ওই শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দাও। সবাই চায় প্রমোশন, আর আমরা নবীর ব্যাপারে চাই মুসা পয়গম্বর ডিমোশন। বলেন না সুবহানাল্লাহ। সবাই উপরে দিয়ে উঠতে চায়, আর উনি বলেন উম্মতই ভালো, কারণ ওই উম্মতের মর্যাদা এমন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এত মর্যাদা উম্মতে মুহাম্মদীর, যে এক রাত্রে ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে দামি হইয়া যায়। মুসা নবী বললেন, এত সুন্দর, এত পুরস্কার, মাবুদ গো আমাকে ওই নবীর উম্মত বানাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, মুসা তোমার নাম আমার বন্ধুর উম্মতের লিস্টিতে নাই। আরো জিরা বলুন না সুবহানাল্লাহ। লিস্টে নাম না থাকলে ফাউজি বলি নাম থাকছিল। ঈসা নবীর দোয়া আল্লাহ পাক কবুল করছেন। তিনি এখন আছেন না মরে গেছেন? আছেন। কোথায় আছেন? চতুর্থ আসমানে। তিনি আবার দুনিয়া আসবেন, নবী হইয়া না, উম্মত হইয়া। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বলো গো নবী, তুমি বিনে কে আছে আহমদ, তোমাকে দেখিবার আশায় চোখের জলে বুক ভাসায়। বলো গো নবী, তুমি বিনে কে আছে আহমদ, কুরআনে দেখাচ্ছি আমি। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যায় না, না যায়? ইয়া রাসূলুল্লাহ কইলো গাছ জ্বলে, এক গুরু আসেন না নাই? বাইঙ্গন খাইলে যারা চুলকায়, ইয়া রাসূলুল্লাহ কইলে চুলকায়। আমি এই যশোরে প্রোগ্রামে গেলাম, যশোর। তো ঢাকা থেকে যশোরে, যশোর থেকে সাতক্ষীরা, কালীগঞ্জ আমার প্রোগ্রাম সাতক্ষীরা। তো ঢাকাতে গেলাম এয়ারপোর্টে, বিমানে যাব যশোরে। বিমানের ইমিগ্রেশন বোর্ডিং পাস হাতে নিয়ে ধীরে ধীরে পা পা করে বিমানে যাচ্ছি। বিমানের মধ্যে প্যাসেঞ্জার, ছোট বিমান তো এটা ডোমেস্টিক ফ্লাইট, ছোট বিমান 60 জন প্যাসেঞ্জার ধরে, ছোট বিমান 60 জন। বিমানের ভিতরে হুজুর আমরা 2 জন,
আর সব দুম পাবলিক অফিসার, কেউ বড় বড় চাকরিজীবী, ব্যাংকের ম্যানেজার, বড় বড় চাকরিজীবী। তো আমি বিমানে উঠার পরে গিয়ে দেখি আমার কাছে হুজুর বসছে। বিমান কর্তৃপক্ষরা দুই হুজুরে দিছে লাগা লাগা সিট। আর আমি বসছি, হাত মিলাইলাম, সালাম কালাম শেষ। বললাম ভাইজান কই যাবেন? কয় যশোরে। কয় আপনি ফিরিজপুরি না? জি চিনছেন। বললাম ভাইজান কি মাহফিলে যাবেন? ওই তো সিরাতুন নবীর মাহফিল। আমারে বলতেছে আপনি কই যাবেন? আমি যাব তো সাতক্ষীরা কালীগঞ্জ মিলাদুন নবীর মাহফিল। এক সিট দিছে সিরাতুন নবী, আর দিছে মাইল লাগাইছে না। তো দেশ বাসা দুইটা দিয়ে দিছে। এখন তো আমি চাই তার ভাই দিয়ে হবে সিরাতুন নবী আমার দ্বারা। হে তো আমারে মোটা মোটা চোখে চাই, বেদাতি আমার দ্বারা কিতাবে মিলাদুন নবী। বাপ সব বুঝা যায়, বাপ সব বুঝা যায়। এখন কই ভাই আমরা তো দুইজন মানুষ যারা লাগা লাগাচ্ছি। এখন ভাইজান আপনি যে যারা রহমত পড়তেছে বলেন আলহামদুলিল্লাহ। বৃষ্টি না মনে হয় কুয়াশা, কিন্তু আশ্চর্য লাগে প্যান্ডালের ভিতরে কিন্তু কুয়াশা ঢোকে না। বলেন আলহামদুলিল্লাহ। আমি বললাম ভাইজান আপনার আমি যখন বুঝি তাইলে একটা বিষয় নিয়ে আলোচনা করি, এ বাপ শিক্ষিত আলোচনা করুন। আমি কই আপনারা যে সিরাতুন নবী পালন করেন, আপনি তো একজন সম্মানী মানুষ, বিমানে যাইতেছেন ওয়াজে, পাওয়ার কম না বেশি? বেশি। কইলাম আপনারা যে সিরাতুন নবী পালন করুন, এটা নিয়ত কিতা? নিয়ত ছাড়া তো কোনো আমল নাই। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কর্মের ফলাফল তার নিয়তের উপরে। তো ভাই দয়া করে বলেন আপনার নিয়তটা কি? আমরা নিয়ত শুনতে চাই না আপনারা। এখন দেখেন চাইতে চাইতে কিন্তু 1 ঘন্টার উপরে হয়ে গেছে ওয়াজ। আর চলতো নি একদম 14 মিনিট চলতো নি। কত সময়? ওরে বাবা, এটা প্লাস্টিক হয়েছে না তো আমার সারা রাত গাড়ির মধ্যে গ্যাস ভরে, আমারও গ্যাস ভরে না একদিন। সামান্য সময় দেওয়া যাবেনি? যাবেনি বাবার আমার, ভাইয়ের আমার। ডরিলে বন্ধুরে ভাই ভাই আসেন বন্ধু শ্রীপুর, আগে সেনো আগে সেনো মোহাম্মদিনু। ডরিলে বন্ধুরে ভাই ভাই আসেন বন্ধু শ্রীপুর। শ্রীপুর কোন জেলা? কোথার বানি করছেন? শ্রীপুর হচ্ছে মানুষের 3.5 হাত বডিকে বলা হয় শ্রীপুর। কোরআন শরীফের আয়াত, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের নফসের চাইতে আরো নিকটে। এই জন্য বলেন ডরিলে বন্ধুরে ভাই ভাই। এই যুবকরা এগুলো চার্জ আছে রে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ডরিলে বন্ধুরে ভাই ভাই আসেন বন্ধু শ্রীপুর, আগে সিনো আগে সিনো মোহাম্মদিনু। আমি বললাম ভাই নিয়তটা কি? আমরা নিয়ত হইল নবী 40 বছর থেকে নবী, এর আগে তাই দুম পাবলিক। এই জন্য 40 থেকে ওনার কোরআন শরীফ ওনার উপরে নাজিল হয়েছে। 40 থেকে আমরা ওনার সিরাত মানি কোরআন দিয়া। বা এর আগে তো তার নবী নাই, দুম পাবলিক।
তাই মিলাদুন নবী আলোচনারও বিষয় না, ওয়াজেরও বিষয় না, মানারও বিষয় না, কারণ এর আগে তো তাই ভাবলি। এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি না। আমি তো মহাচিন্তার মধ্যে পড়লাম, হয় কিবি আমার সাইডের সিটে বুইয়া ইচ্ছা তো সিট থেকে ইচ্ছা ধরে দিতাম। ডাইরেক্ট হইতেছে 40-এর আগে তাই দুম পাবলিক। আমি বললাম কথা শোনার অজম শক্তি আছে। আমি এখন কইমু শুনতে অজমই বনি ওইব। আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়েছি তো কয় আপনি ফুর্তি করুন। আমি কই আমার কথাগুলো শুনতে তো অজম শক্তি লাগবে, গ্যাস হয়ে যাব। এই ঠিক আছে, এই পাইছি আমার একজন বুটার। কিছু কিছু কথায় খিতা হয়ে যায়, গ্যাস হয়ে যায়। হ্যাঁ, ওগুলাই ফেলাই দিব, ঠিক না? এক পীর সাহেবের কাছে মুরিদি গেছে এক জিন্নাত। কি মুড়ি দিছে? জিন্নাত আছে নি? সঞ্জুরা আছে, ফেন্ডালের ভিতরে আছে। ঠিক বুঝা যায়, দেখি ঠিক এ ঠিক আছে রে। হ্যাঁ ঠিক আছে, ইলা ফিলার এক দুইটা থাকলে ওয়াজির ওয়াজ লাগে, ঠিক না? আমি এক জায়গায় ওয়াজে গেছি, আমি বললাম বলেন সুবহানাল্লাহ, সভাপতি সাহেব কয় নাউজুবিল্লাহ। আমি বললাম কি হয়েছে রে? কয় সাপ ঘুমাইছে। ইলে এক দুইটা থাকলে ঘুমের বাফও থাকতে পারত না, সিল্লা বলেন ঠিক না? এখন পীর সাহেবের কাছে মুরিদি গেছে জিন্নাত, খালি খামসায়, খালি খামসায় তো খাম দেন সাইড ক্যারি টুমারো এদে দিলাই। লন্ডন থেকে খবর আন্না দে, আমেরিকা থেকে খবর আন্না দে, খাম ছাড়া থাকতে পারে না। এখন তাই খাম দিতে দিতে আর কত দিবা, এত সাংঘাতিক খামলা। মুর্শিদের কাছে যাই কইলা সাহাব আমি তো বিপদে পড়ছি, জিন্নাত মুড়ি দুইয়া খালি খামসায় খানে খানে কইলা গিয়া খুইস। গেছুন বাড়ি আইসে সামনে বইছি জিন্নাত, খাম দেন খাম দেন। কইলা যা ওই কুত্তার লেঙ্গুরটা সোজা কইলা দাও। গেছে গিয়া এটা রে যেই ছাড়ছে টাকা দিছে। মুর্শিদে খিজাত খাম দিলাবে, এটা নো জন্মেরই তেরাবে, ঠিক না? ওজম টাকা লাগবো নি? হ্যাঁ, নাইলে উগলাই ফেলাই দিব, গ্যাস হয়ে দিব। জন্মের যদি তেরা হয়, কোরআন শরীফ গুল্লা খামাইলে খামাইব। আজকে ওয়াজ হইব ইনশাআল্লাহ। মাইক ছাড়তাম না, রাজি নি? খে খে ওয়াজ শুনতে রাজি? হাত তুলেন, হাত তুলে, হাত তুলে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, বলেন মারহাবা। অকুল সাগরে তরি লাগাবে কিনার দয়াল, না তো হে আমার, তুমি বিনে কে আছে আমরা, ঠিক না? আমি বললাম ভাই ওজম শক্তি আসেনি? কয় আছে। বাবা আমার ভাইয়ের আমার কথা বললে কিন্তু ওয়াজ ছুটে যায়, অনেক সময় আইলে উঠছি, ঠিক না? এতক্ষণ খালি আইল বানছি, আর এখন শুরু করবো মাছ ধরা। রাজিনী রাজিনী কেউ কথা বললে না, ডিস্টার্ব দিলে কথার লাইন ছুটে যায়। ভাই এখন শোনেন, আমাদের বাংলাদেশে ক্লাস 1-এর মধ্যে একটা বই আছে, ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদে, যেখানে হাজার হাজার মুসল্লি হয় জুমার নামাজে, হবিগঞ্জের পুরুষ যদি হয় ডিসি নামাজ পড়ে, জজ সাহেব নামাজ পড়ে, এসপি ওসি এরা নামাজ পড়ে, দেখছেন না আপনারা? বড় বড় নেতারা নামাজ পড়ে। আমি মসজিদে বলেছি ক্লাস 1-এর মধ্যে একটা ভুল প্রশ্ন আছে সরকারি বইয়ে।
বইয়ের মধ্যে লেখা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়তি লাভ করছেন? আপনারা বলেন তো কত বছর? কত বছরে নবুয়তি লাভ করছেন? ওই দেখেন 40 বছরে নবুয়তি লাভ করছেন। তাইলে তো তার কথা সঠিক। 40 থেকে নবী মানি আগে দুম পাবলিক। গভীর মনোযোগ, আল্লাহর কসম খেয়ে বলি, আমি পিরিসপুরি মন থেকে কথা বলার চেষ্টা করি না। আমার নবী 40 থেকে নবী নয় রে, আদম নবীর আগেও আমরা নবী ছিলে। নবী নিজেই বলেছেন কুনতু দলিল কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। আদম যখন রুহুর জায়গায়, বডির জায়গায়, তখন থেকে আমি নবী। আসতে বললেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বাম পাজরের 13 হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি। যেদিন সৃষ্টি ওই দিন বিবাহ, যেদিন জন্ম ওই দিন বিবাহ। হাওয়া আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, রোগ দিয়া রক্ত যাইতো, দেখা যাইতো। হাওয়া আলাইহিস সালাম ওনার কবর বলদ এরিয়াতে আল্লাহ পাক আমাকে অনেকবার নিয়েছে। জিদ্দা আম্মার কবর জিয়ারত করতে অনেকবার গিয়েছি। 57 হাত লম্বা। হাওয়া আলাইহিস সালামের ঘরে সন্তান কতজন হয়েছে জানেননি? কতজন হয়েছে জানেননি? 239 জন সন্তান হয়েছে। কতজন? 239 জন সন্তান হয়েছে হাওয়া আলাইহিস সালামের ঘরে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম এত সুন্দর। আদম নবীর ভিতরে আকর্ষণের পার্টস আছে না নাই? প্রেম মহব্বতের পার্টস আছে না নাই? গভীর মনোযোগ, সামান্য ফেসবুকে সুন্দর ফুরির ছবি দেখলে লাইক মারে। আসেনি আসেনি? কিন্তু মনে রাখবা সুলাইল খোলা বাজারে বিকে না। সুলাইল খোলা খাওয়া হালাল না হারাম? হারাম বিকলে আমি সুলাই এখানে মানছি। হ্যাঁ, সুলাই তো খাওয়া লাগে, হারাম বিকলে টাইম মতো সুলাইছে না। হ্যাঁ, এটার মধ্যে দুলাওয়ালা যুবক কুচ্ছ কি কইছি? ফেসবুকে যেটা ছবি দেয় এটা সুলাইল খোলা। লাইক দিবা, কিয়ামতের দিন আঙ্গুলে কইব এটা আমারে দিছি লাইক। ঠিক কি না? গভীর মনোযোগ, ভালো বংশের মেয়ে কোনোদিন ফেসবুকে ছবি ছাড়তে পারে না। ভালো বংশের মেয়ে কোনোদিন মা বাবার অবাধ্য হয়ে ফেসবুকে তোমাকে কমেন্ট করতে পারে না, গিভ মি ইওর মোবাইল নাও। ভালো মেয়ে কোনোদিন বলতে পারে না মোবাইল নাম্বার দাও, মিয়া রাত্রে কথা কই মনে। ঠিক না? আমার কাছে এক লোক গেল, কয় হুজুর বউরে তালাক দিলাইছি, ফতোয়া দেন। আমি কয়টা দিছ? কয় 100টার কম না। আমি কই দোকান খুলে নিছ দাদা, দিতে 100টা দেশ কিনা? কয় কেমনে দিছি হুশ নাই। আমি কই বিয়া যে করছিলে সাক্ষী আসিনি? কয় না। মোহর দিছিলে নি? কয় না। আমি আজ তুইছে নিবি? কয় ইয়াদ নাই। আচ্ছা, এ যদি 1000 তালাক দে অসুবিধা আছে? আরো বিয়ে করছে না, এসে তালাকের মাসলা লাগে আমার। আদম আলাইহিস সালাম হাওয়াকে দেখে মোহব্বত বাড়ছে না কমছে? বাড়াইয়া দিছেন কে? এ মোহব্বত বুঝে রে, এটা একটা ফিলার হইল। স্ত্রী মোহব্বতের জিনিস। কিসের জিনিস? স্ত্রীকে ফিটাইবা না, স্ত্রীকে ফিটাইবা না। স্ত্রী মোহব্বতের জিনিস। যত মোহব্বত করবেন সব আসেনি না নাই? গভীর মনোযোগ, বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক বললেন আদম তোমার জন্য হাওয়াকে বানাইছি,
তবে হাওয়াকে হালাল করতে হবে কেমনে? আকদ হতে হবে, বিবাহ হতে হবে, মোহর দিতে হবে। আল্লাহ মোহর কি দিয়া দিমু? আমার বন্ধুর উপরে 20 বার দুরূদ শরীফ পড়লে আদম তোমার বিবাহের মোহর আদায় হয়ে যাবে। তাইলে দুরূদ শরীফ পাবলিকের উপরে দেয় না নবীর উপরে? নবীর উপরে। তাইলে বোঝা গেল আদম নবীর আগে আমরা নবী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই সলজুরা গ্রামে আর কোনোদিন আসি নাই। আমি যদি খালকে যাইয়া হবিগঞ্জে বলি সলজুরা গ্রাম সবাই আমার ছাত্র, এটা হবে মিথ্যা। কি হবে? কারণ আমি তো আপনাদেরকে কোনোদিন পড়াই নাই, আমিও আপনাদেরকে পড়াই নাই, আপনারা আমার কাছে পড়েন না, এটা হবে মিথ্যা। আপনারা আমার ছাত্র না। শিক্ষক হইয়া ছাত্র বলতে হয়। নবী দুনিয়া আসার সময় বললেন ইয়া হাবলি উম্মতি। নবী না হইয়া কি নবী উম্মত হইতা? আরো জোরে ব্রেইনিক বলে, জ্ঞানেই বলে নবী নবী হওয়ার কারণে বলছেন ইয়া হাবলি উম্মতি। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমি বললাম ভাই বিমানের সিটে আর কি বহস করব? কোরআন শরীফে তো আয়াত আছে যে কোরআন নবীর উপরে নাজিল হয়েছে। নবী আসার আগে নাজিল হয়েছে না পরে নাজিল হয়েছে? নবী আসার আগে নাজিল হয়েছে না পরে? পরে নাজিল হয়েছে। দুনিয়ায় এই কথাটা আপনাদের দৃষ্টিতে সঠিক, কিন্তু আমার দৃষ্টিতে আগেও নাজিল হয়েছে সঠিক। নবী আসার আগেও নাজিল হয়েছে সঠিক, নবী আসার পরে নাজিল হয়েছে সঠিক। দুইটা সঠিক একটুই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এই কোরআনটা ছিল নবী আসার আগে লৌহে মাহফুজে। প্রথম নাজিল করার পরে আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে কোরআন রেখেছিলেন নবী আসার আগে, দুনিয়া তো শিফানার আগে। আর ওই লৌহে মাহফুজ থেকে প্রথম আসছিল তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে লৌহে মাহফুজে। আর লৌহে মাহফুজ থেকে ধীরে ধীরে কোন সময় মক্কায়, কোন সময় মদিনায়। আল্লাহু আকবার বলেন। নবী আসার আগে, আদম নবীর আগে লৌহে মাহফুজে যে কোরআন ছিল হুবহু এই কোরআন আমরা পেয়েছি। ওই নবী আসার আগে যে কোরআন নাজিল হয়েছিল ওই কোরআনের মধ্যেও তো লেখা ছিল সূরা ইয়াসিন, ঠিক কি না? সূরা ইয়াসিন ওইখানেও ছিল, আমরা যে পাইছি ওইটাও ছিল, এখনো আছে। এই ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ পাক কি বলছেন শুনেন। 40 থেকে নবী মানো, আগে নবী মানো না কেমনে বলো রে? আমার তো কোনো দলিল মাথায় ঢুকে না। আল্লাহ পাক বললেন এই বাচ্চারা শুনো, ইয়াসিন সূরা পারোনি? ইয়াসিন সূরা পড়বা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন হরফে মুকাত্তাআত পৃথিবীর কেউ তাফসীর করতে পারবে না। এটা আল্লাহ জানেন না রাসূল জানেন। সুবহানাল্লাহ বলেন। কোন কোন মুফাসসিরিনে কেরামরা বলেন ব্যাখ্যা সাপেক্ষে বলেছেন, সরাসরি নয়, অনুমানের উপরে বলেছেন। এই শব্দ দিয়ে আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে ডাক দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আয়াতে বলেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ পাক কসমকে বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন। কসমকে আল্লাহ পাক বলেন নিশ্চয় আপনি রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। জিরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে লৌহে মাহফুজেও আমরা নবীকে আল্লাহ পাক রাসূল বলে কোরআন নাজিল করে রাখছেন।
এখানে উলামায়ে কেরামরা বুঝতে পারবেন কোন দাসের আলোচনা এটা। লৌহে মাহফুজে ওই কোরআনে নবীকে রাসূল বলছেন কে? তাইলে 40 থেকে নবী আগে দুম পাবলিক কথাটা সঠিক না বেঠিক? বেঠিক, দলিল সহ। গভীর মনোযোগ বাবার, আমার ভাইয়ের আমার, কোরআন শরীফের মধ্যে নবীর নামে একটা সূরা আছে, সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদ। সারা কোরআনের ভিতরে নবীর নাম আহমদ এসেছে একবার, আর মুহাম্মদ এসেছে 4 বার। একবার এসেছে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। ঈসা নবী বলছিলেন, আল্লাহ হে আমার উম্মতেরা, আমার পরে যে নবী আসবেন ওনার নাম হবে আহমদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওই এক জায়গায় আহমদ, আর কোন জায়গায় আহমদ নাই। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী আছে না, বেটার বাড়ি পাঞ্জাব, বেটা দাবি করলো বেটা বলে শেষ নবী। তো তারে জিজ্ঞাইলা তুমি কেমনে নবী? কয় কোরআন শরীফও আছে না আহমদ, তাইনার নাম মোহাম্মদ, আমার নাম আহমদ, এই জন্য আমি শেষ নবী। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো হুদা আহমদ না, তুমি তো গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম বাদ দিলে এখানে কয় গোলাম খাটি বলে খাটাখাটি যাই যাচ্ছে নি বলে আছে। আমি আতাউল্লাহ বুখারীতে আতা বাদ দিলাম, আতাউল্লাহ, আতা বাদ লিখে দেওয়া আল্লাহ। আমি আল্লাহ কইলাম, তোর মতো বন্ডরে নবী বানাইছি না। আল্লাহু আকবার বলেন। তো গোলাম আহমদ কাদিয়ানী ঢুকছে টয়লেট। কোথায় ঢুকছে? টয়লেট তো আর আগে আসিল না, টাট্টি আসি, ঠিক না? ফাঁকা টয়লেট আসিল না, তো বিগ ফিল্ড আসিল না, টিনের ঘর আসিল না, টিনের ফ্যাক্টরি আসিল না, সিমেন্টের ফ্যাক্টরি আসিল না, সব ফুল্লু টাট্টি। তো টাট্টির মধ্যে ঢুকছে গোলাম আহমদ কাদিয়ানী, আজরাইলও ঢুকছে। যাইয়া জান কবজ করছে। এখন তো মাথা নিচে দিয়া ঠ্যাং, লঙ্গিও নাই, গুজরাটও খিতা দেখা যায়। এখন মাথা নিচে দি তার উম্মতে বলতে কয় আমরা নবী যে ঢুকলা পারেন না তুমি। তো টাট্টি ভাগ করে দেখে মশলার ভিতরে মুরাকাবা। সিলানি মাইরা উঠছে, এই আমরা নবী মুরাকাবাত কি দেবে টয়লেটের ভিতরে, আবার তাও আবার মশলার ভিতরে। মশলা বুঝছে না। বেশবা উম্মত বলতে গিয়া তুলছে, তুললা গুসুল উসুল ফারাইয়া গোলাপ জল আতর দিয়া ফুল বাগানের ভিতরে খবর খুঁজছে। ডাট হয়ে গেছে আতর, ফুল বাগানের ভিতরে খবর খুঁজে, খবরের কাজ শেষ, রেডি। বেশবা উম্মত একটা দাঁড়িয়েছে, বেশবা উম্মত আছে না, এতিটাও বুঝে না, মিটাও বুঝে না। এই তোমরা ইন্ন খবর খুঁজতা, তাই খুঁয়া গেছে না, খুঁয়া গেছে না, তে খবর খুঁজো। তাই বইয়ের মধ্যে লেখছে না নবী যেখানে মরবেন সেখানে খবর দিতে হবে। এই মশলা সরাও, অনহুতাই তাইলে খাঁটি উম্মতি ভাই। খোঁজ কি দেবে? কুড়াল দিয়ে একটারও মাথা রাখতাম না, আমি একজন উম্মতি যথেষ্ট। মশলা সরাও, অনহুতাই। আমরা নবী যেমন কর্ম তেমন ফল। আমরা নবীর সাথে মস্কারি করবাই। আল্লাহ পাক ঈসা নবী বললেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। সিল্লা বলেন আল্লাহু আকবার। 4 জায়গায় মুহাম্মদ, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত আর কিছুই না। বলছেন কে? বেটা যে কয় 40-এর আগে তুম পাবলি বিমান হইয়া
বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ। এক জায়গায় বলছেন মোহাম্মদ নাম দিয়ে, আরেক জায়গা হলো মুরসাইদ জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। 4 নম্বর হলো وآمنوا بما نزل على محمد সিল্লা বলেন সুবহানাল্লাহ। হে মুসা, তোমাকে দিয়েছি আমি তাওরাত কিতাব। শুনুন, আসেনি আসেনি আসেনি? মহাপাপী কেমনে আল্লাহর ওলি বন্ধু হলো জানার দরকার আছেন না? না আসুন আমার সাথে। 1.5 ঘন্টা হয়ে গেছে, আর সামান্য সময়। কেমনে মহাপাপী আল্লাহর বন্ধু হলো জানার দরকার আছে না? না এই ধরনের মাহফিল, এত সুন্দর প্যান্ডাল, এত সুন্দর স্টেজ, এত সুন্দর পোস্টার, এত সুন্দর মাইক। আমি ধন্যবাদ জানাই শৈলজুরা, উত্তর শৈলজুরায় কথা সুন্নি যুব সংঘের ভাইদেরকে। এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে রে। আল্লাহ পাক যেন সবার হায়াত বাড়ায়া দেন। যে ছেলেটা মারা গেল তার নাম কি? সজীব। আজকে সজীব দুনিয়ায় নাই, তার জন্য আজকে প্রাণ খুলে দোয়া হবে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়ে, বলেন আমিন। শুনেন, আজকে আমি যদি মনোযোগ দিয়ে শুনে, আমার খুব ইচ্ছা ছিল সকালে ফোন করে না করে দিব